নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো আজকে কিন্তু আমি ব্যালকনি থেকে ভিডিও শুরু করে দিচ্ছি। আর এগুলো হচ্ছে টাইম ফুল গাছ। আর এখানে দেখো আমার সেই কাগজ ফুল গাছ, আমি তো বগুন মিলা না কি নাম বলে, যাই হোক আমি তো ছোটো থেকে কাগজ ফুল বলেই এসেছি। দেখো উপরেও দেখা হয়েছে, এই দেখো ঠিক আছে, এটার কালারটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, কারণ বড় ডালে হয়েছে তো। এই দেখো এই দিকেও হয়েছে, দেখেছো প্রচুর কিন্তু ফুল হচ্ছে। কালারটা আবার এত ভালো লাগে যে কি বলবো। এখন দেখছি প্রত্যেকটা বাড়িতেই দেখছি এই ফুল, জানো তো। তা যাই হোক, সবার বাড়িতে ভালোভাবে ফুল হোক। আর আমার দেখো এখানে হচ্ছে গোলাপের কুড়ি কিন্তু চলে এসে, আর সকালটা কিন্তু বেশি না, অনেক কমই সকাল হচ্ছে। আমি অনেক সকালেই উঠেছি, সকালবেলায় তাড়াতাড়ি উঠলে না একটু সুবিধা কী হয় বলো তো, অনেক এক্সট্রা কাজগুলো করা যায়, জানো তো। প্রচুর কাজ করা যায়, সেই কাজগুলো হয়ে গেলে আমার সুবিধা হয়। আর তোমাদের দেখো আমার গাছের ফল ফুল সবটাই দেখানোর চেষ্টা করি, প্রতিদিনই চেষ্টা তো করি, কিন্তু দেখো যতটুকু পারি দেখা, এক একদিন তো হচ্ছেও না দেখানো। মানে কি বলতো, মানে ওইদিকে ভিডিও করতে করতে এমন এমন সময় হয়ে যাচ্ছে যে দেখানোই হয় না। এই দেখো লিচুর মতন, দেখেছো কত, এগুলো যখন পাকবে কেমন লাগবে। ওটা তো আমার শুধু ভয় কি বলতো, এই যে এই সময় ঝড় হয় তো, এই ঝড়ে যদি গাছগুলো, আর কালকে দেখো এইগুলো লাগিয়েছিলাম খুশি প্রজেক্টের জন্য, দেখো হয়েও গেছে। এটা এই গেঁদাটা কিন্তু শীতের না, এটা হচ্ছে অল টাইমের বললো, তা জানি না আমি এখন কখন কীভাবে গাছ বাঁচবে কিনা। এইটুকু গাছ তো পায়রার ভয়, জানো তো, পায়রা এসে বসছিল, আমি দেখি না। আরে দেখো বেলি ফুলটা কেটে নতুন রিপোর্টিং করেছিলাম, দেখো পাতা বেড়াচ্ছে সব ডালগুলো থেকে, দেখেছে কত সুন্দর। আর এই ছোট ছোট টমেটোগুলো তো মনে হয় যেন আর একটু মানে আঙুরের মতন, যেন এত ভালো লাগে না। মাহি তো বলে আঙুর, লিচু, কত কি বলে। আর বাইরের আবহাওয়াটা দেখো, আর আকাশটা দেখো, এখন মাত্র মনে হয় 8টা 20 মতন বাসে, এত রোদ্দুর দেখো। টিভিতে তো বলছে প্রচুর রোদ গরম হবে, এবার যে কি হবে আমি তো বুঝতে পারছি না, এত গরম। মার্চ মাস মাত্র চলছে, তাতেই অবস্থা। তা যাই হোক, কাজে হাত দিব ওদিকে। আর এবার চলো রান্নাঘরে। এই দেখো টমেটোটা বার করে রেখেছি, এই টমেটোটা হবে পুরা। এটা হচ্ছে কেনা টমেটো, আমার গাছের দিকে আবার 2-3টে টমেটো পারবো, তা এটা এখন রেখে দিই, এর মধ্যেই থাকে। দেখো টমেটোটা পুরা করবো, কারণ না বার করে রাখলে অসুবিধা হয়, জানো তো, পরে ঠান্ডার মধ্যে হয় না। আর কিছুটা বিনস আছে, এর মধ্যে বিনস আর আলু এখন ভাজবো। আর এই দেখো মাছ আছে, এখানে মাছ করব, সব রান্না করব। এখন অবধি কিচ্ছু হয়নি, জাস্ট এই দেখো ভাতটা হয়েছে, শুধু ভাত হয়েছে। তা আমি এখন বিনসটা নিয়ে এখন আমি চলে যাব। আর এদিকে বটিতে দাঁড়া ধুয়ে তাড়াতাড়ি করে না করবো, দেখো টাইম হয়ে যায়, জানো তো। কত সকালবেলা উঠছি, জানো তো। কী বলো তো, একটা সুবিধা সকালবেলা উঠলে না অনেকটা কাজটা কিন্তু এক্সট্রা কাজ, আমি সত্যি কথা সকালবেলা অনেক রকমের এক্সট্রা কাজ কিন্তু করে নিতে পারছি, জানো তো, এই ওঠার জন্য। তা যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে যতটা পারি যদি পাই ওর সঙ্গে দিতে পারবো, তাহলে মানে একটার জন্য খেতেও পারবো, তাহলে সুবিধা হবে। আর বিনস খাওয়া তো ভালোই, তাড়াতাড়ি করে। আর বসে পড়লাম, এই দেখো কাটতে বটি দিয়ে, মানে এগুলো না তাড়াতাড়ি হয়, জানো তো, বটি দিয়ে কাটতে না তাড়াতাড়ি হয়, কিন্তু এইটার মধ্যে রাখবো না, এটার মধ্যে রাখবো, এটা ধোয়ার জন্য না এই গামলাগুলো ঠিক, জানো তো। আর এইগুলোর মধ্যে আমি কেন বলো তো এইসবে কাটি, কারণ হচ্ছে ওই লবণ মেখে রাখতে পারি, তাহলে একটু নরম হবে, নরম হলে না বেশি টেস্ট হয়, জানো তো। তো আমি এখন ফটাফট কাটবো, তারপরে করবো রান্না, এইসবই হচ্ছে ব্যাপার। আর এখন তো মনে হচ্ছে ঘড়ি থেকে বেশি মনে হচ্ছে সূর্যের আলো দেখে না ভয় লেগে যাচ্ছে, জানো তো। এখনই বাবারে, এখনই এত রোদ্দুর, বাবারে। কালকে টিভিতে বলছিল 19 তারিখ থেকে, মানে হোলির পরে মনে হয় একদম 40 ডিগ্রি 35 ডিগ্রি হবে সব দিকে, তাহলে কী যে হবে। তাতে শুধু মার্চ মাস, এবার তো মনে হচ্ছে মানুষকে নাজেহাল করে দিচ্ছে গরমে। তা আমাদের বাড়িটা অতটা গরম না, আমাদের বাড়ি একটু ঠান্ডা, তাছাড়া এসি আছে, অসুবিধা নেই। আর আমার না বিশেষ করে গরমটা কষ্ট হয় না, আমার শীতকালটা বেশি কষ্ট লাগে। ওই ঠান্ডার মধ্যে জল, বিনসটাকে কেটে কুটে নিয়ে চলে এসেছি। এবার এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ওটসটাও করে দিলাম, কাজগুলো হয়ে গেলে শান্তি, জানো তো। আর এবার আমি চলে এসেছি, এসব ধোয়া পাকলা হয়ে গেছে, বিনসটা আর আলুটাকেও ধুয়ে নিয়েছি, জানো তো। দিয়ে কড়াইয়ে চাপিয়ে দিলাম, দিয়ে গরম হচ্ছে। আর পেঁয়াজের ছাল কাটা ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে, গরম ধুয়ে পাকলেই রেখে দিয়েছি, জানো তো। তা হয়ে গেলে তো ভালো, ওকে তাহলে একটু দিতে পারবো, এটা একটা সুবিধার জন্য তাড়াহুড়ো করছি। আর এমনি কাঁচা দেওয়া যায় ওর মধ্যে, কিন্তু আমি ভেজে দিলে কি বলতো একটু বেশি টেস্ট লাগে। আর উপর দিয়ে আমি নিজেও খাই এরকম, জানো তো, ভালো লাগে। তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা করা যায়। আর পেঁয়াজের খোসাগুলো তো ফেলি না, এগুলো সব জমাই। এই দেখো এতটা জমিয়েছি, দেখেছো তো, এতটা জমিয়েছি, কি করবো। এই দেখো জমিয়ে রেখে দিয়েছি। এইবার ওইদিকে আবার জলের মধ্যে পচাতেও দিয়েছি কিছুটা। ওইদিকে যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ কি করবো, ততক্ষণ দাঁড়িয়ে তো থাকা যাবে না,
যতক্ষণ আমি এটা আস্তে দিয়ে করবো এদিকটা, ততক্ষণ আমি নিজে মাছটাকে ধোয়া পাতলা করতে লাগি, জানো তো, তাহলে আমার এক ফাঁকে দুটো কাজ হয়ে যায়। তো ওই জন্য না সকালবেলা নামিয়ে রেখেছি। দেখি এবার ওই বাবা এখন ওই দেখো ঠান্ডাতে কেমন জমে রেখেছে, তাও আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে সকালবেলাতেই আমি বার করে রেখে দিই, জানো তো। ওই জন্য দুটো কড়াই এই যে আর একটা কড়াই রেডি করে রেখে দিয়েছি ফটাফট। এখন আমি এখন চাপিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিছু হয়ে গেলে কি বলো তো, একটু শান্তি, তাহলে আমার হয়ে যাবে কাজটাও। টমেটো পোড়া অনেকই কাজ, বলি না মানুষের যতটুকু তোমাদের ভিডিওতে বলতে নাই দেখায় তার ডবল কিন্তু খাটনি। কারণ সবটাকে দেখো তোলানো যায় না ভিডিওর মধ্যে। ওইটুকু টাইমে 13 মিনিট 14 মিনিট বা খুব বেশি 15 মিনিটের বা সেকেন্ড, জানি না কততে আমি দিই, আমি বলতে পারছি না। কতটুকুতে পুরো সংসার তোলা যায়। সব ভেজে নিয়েছি আর এদিকেও দেখো ভাজা হয়ে গেছে বিনস আর আলুটা। এবং দাদাভাই বেড়াবে বলে আমি থেমে গেলাম। আর দেখো আমার গাছের টমেটো, এটা দিব আজকে তরকারিতে, এগুলো তো পুরো হবে। আর এই দেখো আমার গাছের একটাই পারলাম, কারণ বেশি পারলাম না, লাগবে না, কারণ একটুখানি তো হবে, মাছের ঝোলে শুধু দিব। সেই জন্য নিজের হাতে গাছের থেকে পেরে না খুব ভালো লাগে। আর এখন আমি চলে যাবো ছাদে কাপড়গুলো তুলে নিয়ে আসতে। সকালবেলা দিয়ে এসেছি, দেখো 10টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে, জানো তো। তারা সেই জন্য তাড়াতাড়ি করছি। ও চলে যাবে, ও বেরিয়ে যাবে, আর আমি তখনই চলে যাবো ছাদে, কারণ আর বেশিক্ষণ রোদে রাখা যাবে না। যা রোদ্দুর, কি সুন্দর লাগছে না, দেখো কত সুন্দর। যাই হোক আমি এটাকে একটু ঢেকে রাখি। ঢাকনিটা কোথায় আছে, ঢাকনিটা আবার ওইদিকে রেখে দিয়ে এসেছি। দাঁড়া, বালতিও রেডি যাবো বলে, এখন একটু ঢেকে দিব, তাহলে কি বলতো সুবিধা হবে। ছাদ থেকে এসে আমি আবার মাছটা রান্না করতে। আরে দেখো ছাদে চলে এসেছি, আর যা রোদ্দুর দেখবে তোমরা। চলো, ওই দেখো দেখো আমার কাপড়গুলো মনে হয় রোদে খড়খড়া হয়ে গেছে, দেখেছো তো কত রোদ্দুর, ওরে বাবা রে, সব মনে হয় শুকিয়ে গেছে, জানো তো। প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, এত রোদ্দুর যে কি বলবো, দেখবে। এই দেখো সকালবেলায় ধুয়ে কেচে দিলাম, এগুলোকে সব শুকিয়ে গেছে। রুমালগুলো তো বলার কিছু নেই। তা যাই হোক আমি কাপড় জামাগুলো সব তুলে নিই বন্ধুরা, তারপরে নিচে গিয়ে রান্না করবো। মাহি আসবে, কি কি হবে সেগুলো তো তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি। তো দেখো বাবা রে, কি রোদের মানে রোদের টেম্পারেচার এত, সকাল 10টার সময় এই অবস্থা, এরপরে যে কি হবে। তো যাই হোক পালায় তাড়াতাড়ি তুলে ঝোলটা ওইদিকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো টমেটোটা পোড়াতে দেবো। এই দেখো মাছের ঝোল পরে এই অফ করে দেবো, কী গরম। আর এদিকে না টমেটোটা দেখেছো তো, এই জন্য আমি একটা কিনতে হবে। এই মেলায় বলছে খুশি, খুব ভিড়, ওই জন্য তো। কিন্তু একদিন মেলা আবার যেতে হবে, মেলা গেলে না তো সুবিধা হবে। কি বলো তো, এই দেখো চারিদিক দিয়ে পড়ছে। এই টমেটো পোড়ার জিনিসটা কিনে আনলে না সুবিধা হয়। তা এদিকে ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। বাবার এ পড়ে যায় না যেন, আমি না মগের পড়ে গেছি, ছোট্ট মগ। আর দেখো মাছের ঝোলটা হয়ে যাবে, তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই মাছের ঝোল হয়ে গেছে, ঝোল দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি, জানো তো। আর দিকে টমেটো পোড়াটা করে তার রান্নার ঝামেলা হয়ে যাবে শেষ। বাবা হয়ে গেছে চক্কর দিই। আর ওইদিকে কী করবো, আমি চলে যাবো তারপরে টিফিন করতে। টিফিনটা হয়ে যাবে তাহলে তো, তারপরে রুটি মুটি করবো। কাজের শেষ নেই বন্ধুরা, তোমাদেরকে বলি এক আর হয় এক, জানো তো। কাজের কিন্তু আমার পড়েই যাবে, জানো তো। এই দেখো ওখানে এরকম মটরশুঁটি দিয়ে আমি পেঁয়াজ টিয়াজ ভাজছিলাম এদিকে। আর এদিকে মাহি চলে এসেছে। মাহি এসে এই দেখো রে মা, কৃষ্ণ ঠাকুর আমাদের এটা, কি গো কৃষ্ণ ঠাকুর, দেখো দেখো আমাকেই দেখবে। দেখেছো কি খাচ্ছে, দেখো আইসক্রিম। আইসক্রিম না, দই, ওটা দই, বলো দই, দই খাচ্ছে। কি ভালো মেয়ে দেখো, চামচ নিয়ে বসে বসে গুজি গুজিটা। ওলে বাবা, বলো কথা বলো, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ভালো করে বলো আবার। ওলে বাবা, গুড মর্নিং হয়ে গেল। কেমন আছো বলো, বলো কেমন আছো। ওদিকে রান্না পুড়ে যাবে আমার, আমাকে রান্না দেখতে হবে তো। যাই রান্না দেখতে চাই, বলো আমি তোমার সঙ্গে আবার কথা হবে। যাই আমি তাহলে যাবো। পুটু 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 দই খাচ্ছে বসে বসে, দেখেছ, খুব ভালো মেয়ে, গুড গার্ল। এটা গুড গার্ল আমাদের, গুড গার্ল। সে কি নিয়ে এসছো বাবু, জল নিয়ে এসছে। দেখো জল খাচ্ছে, দেখো দেখেছ, পুটুটাকে সব শিখে গেছে। পুটুটা এত ভালো মেয়ে না, পুটুটা এত ভালো মেয়ে। দেখো জল খাচ্ছে, দেখেছো, মগে করে জল নিয়ে এসছে। মাকে বলছে মা জল, মা জল, গুজু গুজু গুজু। বাবু কথা বল, বাবু কথা বল। আতা গাছে তত পাখি বলে দাও তো, ওই গানটা করো তো, হারে রে রে, ইস সব জানে। দেখো কালকে শিখিয়েছি না, শিখিয়ে গেছি। হারে রে রে বলো, বলো বলো বলো।
সব জানে। এবার আতা গাছে বলে দাও, আতা গাছে ওরে আমার চোনা পাখি রে, চোনা পাখি, চোনা পাখি কি সুন্দর সব পারে। আর কি পারো? আর রান্নাবান্না তো কমপ্লিট করেই নিয়েছি। এবার এই যে সে চাল নিয়ে এসেছি, চাল ঢালাই হয়নি জানো তো, মানে সময় পাচ্ছি না, হলে সন্ধ্যাবেলায় করবো তো না, নিচে এখনই হয়ে গেলো তো এখনই ঢেলে নিই। আর কিছুটা চাল ছিল এর মধ্যে ভরে রেখে দিলাম, তো ওটা আগে ব্যবহার করব, তারপরে ওইটা ঢুকাবো করবো জানো তো। এইসব এক্সট্রা কাজ সব আছে এখন, মানে রান্নাবান্না সব কমপ্লিট হলো, মাহিন গেল ঘরে। এবার এই চালমাল ঢুকিয়ে নেবো, তারপরে এদিকে দেখি লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো কোটোর মধ্যে, যেটা সবসময় ইউজ করি সেই কোটোর মধ্যে ভরে রাখবো আমি। এই সব কাজ আছে। ঘরটা পরিষ্কার করবো, স্নান করবো। যা রোদের তাপ আজকে, বাপরে প্রচণ্ড রোদের তাপ জানো তো, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো চালটা অনেকটাই ঢালা হয়ে গেলো, আর এতটুকু আছে। এই পুরো এটা হয়ে গেলেই ভরা হয়ে যাবে। তা পালায় এবার অন্যান্য কী সব কাজ আছে দেখ। এখানে দেখো প্লেটের এখানে নারায়ণ পুজো হবে, তাই হয় কই আহি এই যে মাইও দিচ্ছি অল্পটা, দেখো গোটা মুখে দিয়েছে, দিচ্ছি খুব খুশিতে সব দেওয়া হচ্ছে এখন। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, ওখানে যাই না, বকবে সবাই, বকবে। কালকে দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার আসবো, এদেশে কুচিকে নিয়ে আসবো, কুচিকে নিয়ে আসবো।